যখন আমাদের আর্কাইভগুলো শুনছিলাম আমি একটু নস্টালজিক হয়ে পড়ছিলাম। 2024-এ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে এই সাক্ষাৎকারটা দিচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারই প্রচারে 2024-এ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তায় শ্যামবাজারের কাছে তিনি প্রচার করছিলেন গাড়ি থেকে, পেছনে আপনিও দাঁড়িয়ে রয়েছেন। আপনি হয়তো শুনতে পাননি, সেই সময় এত আওয়াজ ছিল। তাপসদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে বলেছিলেন এবং গ্যারান্টি দিয়ে বলেছিলেন যে 26-এ যদি সরকার বিজেপি তৈরি করে, ভাঙড়, সিঙ্গুর, নন্দীগ্রাম সমস্ত জায়গাতে কি করে শিল্প আনা যায় সেটা আমাদের প্রাথমিক কর্তব্য হবে, অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রাথমিক কর্তব্য। আমি নরেন্দ্র মোদীকে পাল্টা একটা প্রশ্ন করি, আপনাকে তো হেড স্যার বলা হয় শিল্পের, আপনি এত জায়গায় শিল্প 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 করে সত্যিই একটা বড় জায়গাতে নিয়ে গেছেন, উন্নত করেছেন। আপনি কি আমাদের মতন পিছিয়ে পড়া ছাত্রদেরকে একটু বেশি অ্যাটেনশন দেবেন স্যার? উনি বলেছিলেন যে আমি অ্যাটেনশন দেবো কি, আমি টানা হেল্প করে গেছি, আমার হেল্প শোনেনি। মানে তাপসদা, আমি শোনাবো, পিসিআরকে বলবো, নরেন্দ্র মোদী শিল্প নিয়ে বাংলাকে হেল্প করতে চায়, বাংলার সরকার ভেবেছে যে দূর এইসব বলে লাভ আছে, আমরা তো এপাং ওপাং ঝপাং করবো, আমরা তো কাশফুলের বালিশ নিয়ে থাকবো। দেখুন मोदी जी, बंगाल जहां पे हम खड़े, एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था, हम लोगों का क्या कुछ नहीं था, इंडस्ट्री लेके ट्रेड कल्चर सब कुछ था। अभी हम लोगों का जो ग्लोरी है वो है नहीं। आप ये गारंटी दे सकते हैं क्या, जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री सानंद में लेके गए थे, अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा, नंदीग्राम में फैक्ट्री होगा, भांगोड़ में, डायमंड हार्बर में, सब जगह फैक्ट्री होगा, और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में। मेरा गुजरात का अनुभव है। गुजरात एक ऐसा राज्य है कि जहां 10 साल में 7 साल अकाल होता है। गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है। ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है। उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है। बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया। लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी। अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। और इसलिए बंगाल के विकास के लिए, बंगाल के नौजवानों के भविष्य के लिए इस सरकार को हटाना सबसे बड़ी प्रायोरिटी होनी चाहिए। मोदी जी, अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगाल के लिए वो क्या करेंगे आप? डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्य को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। তাপসদা, কি বলবেন? 2024-এ হয়তো বাংলা পারেনি, 2026-এ কি বাংলা পারবে? এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সিঙ্গুরের দিনগুলোতে খুব কাছ থেকে দেখেছিলেন, ভয়ঙ্কর কিছু জিনিস আমরা হারালাম। একেবারেই ঠিক ময়ূক, আমার সৌভাগ্য হয়েছিল, আমার মনে আছে তুমি যখন কথা বলতে চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং এই প্রশ্নগুলো করলে, তখন আমারই প্রচারে এসেছিলেন উনি বিধান সরণি, নেতাজি, শ্যামবাজার নেতাজি স্ট্যাচু থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। তুমি একটার পর একটা প্রশ্ন করছো, আমি শুনছি। প্রশ্নটা হলো তোমার এই যে অনুষ্ঠান জবাব চায় বাংলা, আমি বলছি 2026-এ জবাব দেবে বাংলা। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বা এই তৃণমূল দলকে এরপরও যদি কেউ সমর্থন করে, আমরা তো পাপের প্রায়শ্চিত্ত করছি, ভুলের মাসুল দিচ্ছি, তাহলে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, মির্জাফরি করছেন,
এবং বেইমানি করছেন। আজকে 15 বছরে গাছের চারা পুঁতে এলেন, ধানের চারা বীজ ছড়িয়ে এলেন। আজকে 15 বছরে শিল্প কোথায় মমতা ব্যানার্জি? আজকে 15 বছরে কোথায় কৃষি? সিপিএম বামফ্রন্ট তবুও একটা স্লোগান দিয়েছিল যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 15 বছরে স্লোগান কি এই সরকারের? কোন স্লোগান? স্লোগান হচ্ছে যে দুর্নীতি আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। বাংলা কি এই জায়গায় থাকবে নাকি? এই অবস্থায় থাকবে নাকি? শুধু তাই নয় তাপসদা, আজকে খুব ভালো লাগলো আমার, আমি যখন এই খবরটা ব্রেক করছিলাম, বিজেপির একজন নেতা তাপসদা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আমি তাকে একটু মানে যে সাংবাদিক সুলভভাবে একটু বাউন্সার দেওয়ার চেষ্টা করে বললাম যে ধরে নিন বিজেপি আসছে, তারপরেও তো বিজেপির অনেক ছোটোখাটো নেতা, তারাও তো হয়তো তৃণমূলের মতন এই ধমকানি চমকানি করবে। সুকান্ত মজুমদার অন রেকর্ড আজকে রিপাবলিক বাংলায় বললেন, ময়ূক আপনি শুনে রাখুন, এটা অন রেকর্ড থাকলো, যদি টাটা আবার সিঙ্গুরে ফেরে বা যে কোনো জায়গাতে শিল্পপতিরা এরকম কারখানা করে, আর যদি কোনো মাঝারি শ্রেণীর বা লোকাল বিজেপির নেতা এই তোলাবাজি বা ঝমক চমক দিয়ে কারখানার গেটে তালা আটকানোর চেষ্টা করে বা বলে ইট ফেলতে দেবো না, প্রথমে এত লাখ টাকা দাও, তার নাম, তার ঠিকানা সমস্ত কিছু নিয়ে তখনই তাকে শ্রীঘরে পাঠানো হবে। আমরা কোনোভাবে এটা এনকারেজ করব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।